গাইস তোমরা প্রতিটা সার্ভিসে এইভাবে চাকা খুলে গ্রিসিং করবে। আমি কিন্তু সেকেন্ড সার্ভিসে করিনি, থার্ড সার্ভিসে করাচ্ছি। তো গাইস এটা হচ্ছে কৃষ্ণনগর সার্ভিসে যাওয়ার ফল এয়ার ফিল্টারের নাটগুলো সম্পূর্ণ শেষ করে দিয়েছে। আর এটা যাচ্ছে আমার বাইকে প্রিমিয়াম ইঞ্জিন অয়েল 1200 ml, আর বাকিটা তো এইভাবে মগে করেই দেওয়া হয়। 3 নম্বর সার্ভিস আমার বাইকে সম্পূর্ণ কমপ্লিট। আর এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বাইককে আপডেট করানো। আর এটা কিন্তু প্রতিটা সার্ভিসের পরেই করানো দরকার। হিরো এক্সট্রিম 250 আর 3 নম্বর সার্ভিসে আমার টোটাল খরচা হয়েছে 1000 টাকা। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ ফাইনালি আমার গাড়ি 8000 কিলোমিটার চালানো হয়ে গেছে। আর এখন হচ্ছে আমার 3 নম্বর সার্ভিস। তো গাইজ আমি কিন্তু এখন আছি কলকাতা নারায়ণদের বাড়ি। তো এদের এখান থেকে সার্ভিস সেন্টার বেশি দূরে না। তো ভাই আমি সার্ভিসের সম্পূর্ণ ডিটেলস ভিডিও তোমাদের দিতে চলেছি। আশা করি এই ধরনের ভিডিও আগে কেউ করার পারমিশনই পাইনি। আমি ফার্স্ট পারমিশন পেয়েছি হিরোর থেকে। আমি সম্পূর্ণ ডিটেলস এটা সার্ভিসিংয়ের ভিডিও তোমাদেরকে দিতে চলেছি। সার্ভিসে কি হয়, কি ইঞ্জিন অয়েল কেমন চেঞ্জ হয়, কি খুলতে হয়, যাবতীয় সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকবে। আশা করি এই ভিডিওটা দেখলে হিরো এক্সট্রিম 250 আর সার্ভিস নিয়ে তোমাদের কোনো ডাউট থাকবে না। তো চলো গাইস ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করতে থাকো। আমরা যাচ্ছি হচ্ছে জোকা সার্ভিস সেন্টারে। হিরোর জোকা যে সার্ভিস সেন্টারটা আছে ওইখানে যাচ্ছি। হ্যাঁ এই সোজা এই সার্ভিস সেন্টার। তো আর এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেট্রো, এটা হচ্ছে জোকার মেট্রো স্টেশন সামনেই। তো এর আশেপাশেই হচ্ছে আমাদের সেই সার্ভিস সেন্টার। আর তোমরা যেই সার্ভিস করতে যাও না কেন, ভালো কোনো জায়গায় ভাই সার্ভিস করতে যাবে। এই তো চলে এসছি শ্রীকৃষ্ণা সার্ভিস সেন্টারে। এই তো সার্ভিস সেন্টার গাইস। তো গাইস আমার বাইক নিয়ে এখন গেল টেস্ট করতে, টেস্ট ড্রাইভ নিতে গেল। দেখা যাক আসুক ও কী বলে, কী সমস্যা। আর আমার সমস্যা তো বলে দিয়েছি সম্পূর্ণ। শুধু আমার একটাই প্রবলেম আছে, সামনের ওইখানে একটু গর্ত বা কোনো কিছুতে পড়লে একটু চিকচিক করে আওয়াজ হয়, তাছাড়া কোনো প্রবলেম নেই। এবার দেখা যাক আসুক ও কী বলে। এই যে দেখতে পাচ্ছ আমার এক্সট্রিম 250 আর, তো এখানে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভাই এরপরে যাবে এখান থেকে সার্ভিসে। তো সার্ভিসে যাওয়ার পরে কী চেঞ্জ হচ্ছে, কী হচ্ছে সম্পূর্ণটা তোমাদের দেখাবো, কোনো প্রবলেম নেই। এখন হবে আমার বাইকের সার্ভিসিং শুরু। দেখো ভাই আমি যেহেতু ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, তাই ইঞ্জিন অয়েল চেঞ্জ করার আগে প্যাডক স্ট্যান্ড অবশ্যই ইউজ করবে, নাহলে ইঞ্জিন অয়েল সম্পূর্ণভাবে ড্রেন হবে না। আর ড্রেন না হলে কিন্তু পুরনো ইঞ্জিন অয়েল থেকে যায়। তো গাইস ইঞ্জিন অয়েল ড্রেন করছে, কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ইঞ্জিন অয়েলের কালারটা যা চেক করো, কোয়ালিটি কেমন হয়ে গিয়েছে, পুরো কালো মাটি ভাই। তো ভাই আমার বাইকের রেয়ার ব্রেক করার পরে আমি একটু ডাউটে ছিলাম যে আমার বাইকের যে ডিসপ্যাডগুলো আছে সেগুলো আর ইউজ করা যাবে কিনা, কিন্তু আমি শোনার পরে বলে যে এখনও 8 থেকে 900 কিলোমিটার এই ডিসপ্যাড চলে যাবে। তাই গাইস আমি আর ডিসপ্যাড চেঞ্জ করিনি, যেটা ছিল ওটাই একটু ক্লিন করে আবার ইউজ করছি। কাস্টমার কতটাই খুশি হবে না এখানে সার্ভিস করতে এসে। আমার রিয়ার ব্রেকও কোনো কিছু বলে দিতে হয়নি গ্রিস করার জন্য, আর ফ্রন্ট ব্রেকও বলে দিতে হয়নি গ্রিস করার জন্য। আর দেখো গ্রিস ত্রিস করে এখন সম্পূর্ণভাবে আমার ফ্রন্ট ব্রেক লাগিয়ে দিচ্ছে, মানে আচ্ছা কাছা টাইট দিয়ে লাগাচ্ছে না। আর ব্রেক মারলে আবার কী হবে বলো তো ভাই, খুলে যাওয়ার টেনশন থাকে, কারণ রিয়ার ব্রেকের থেকে ফ্রন্ট ব্রেকে বেশি প্রেশার পড়ে ব্রেকের ক্ষেত্রে। তো চলো ভাই দেখতে থাকো। আর তোমরা যদি এখনও দেখতে থাকো অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগে। আর কমেন্ট করো অবশ্যই করে। এবার হবে আমার বাইকের এয়ার ফিল্টার পরিষ্কার। আর দেখো এইটা এয়ার ফিল্টারটা খুলছিল না, আমি এসেই বলে দিয়েছি এটা কি জানো তো ভাই, কৃষ্ণনগর সার্ভিস সেন্টারে যাওয়ার ফল আমার। আর কৃষ্ণনগর সার্ভিস সেন্টারে গিয়ে আমার এটা হয়ে গিয়েছে। ভাই যতই চেষ্টা করুক এখানে খুলবে না। দেখো মানে ওরা এমনভাবে করেছে যে নাটগুলোর মুড়ি থাকে সেটা পুরো ঘুরিয়ে দিয়েছে, যার জন্য আর খুলছেই না। তার জন্য আমার সেকেন্ড সার্ভিসে এয়ার ফিল্টার ক্লিন করা হয়নি, থার্ড সার্ভিসে এসে আমাকে সম্পূর্ণভাবে ক্লিন করতে হচ্ছে। তো গাইস আমি ফার্স্টই বলে দিয়েছিলাম যে আমার এয়ার ফিল্টারের নাটগুলো খুলতে পারবে না, আর খুলতে পারেনি। অবশেষে গ্যালেন্ডার দিয়ে কেটে টি শেপ দিয়ে দিয়েছে। আর টি শেপ কেমন হয় তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে টি শেপ, আর টি শেপ দিলে কি হবে, আমার যে স্ক্রু ড্রাইভার আছে সেটাতেও আমি খুলতে পারবো। দেখো ভাই এয়ার ফিল্টারটা কোনো রকম খারাপ হয়নি, তাই এটাই আবার ক্লিন করে লাগিয়ে দিল। যার জন্য আমার একটু খরচা বেঁচে গেছে, কারণ এয়ার ফিল্টারের দাম 3 থেকে 400 টাকা নিয়মিত। আমার খরচা ভালোই বাঁচিয়ে দিচ্ছে মিস্ত্রি সব কিছুই জানে, ঠিক আছে। প্রপারলি RSCCর মিস্ত্রি হচ্ছে এটা। তো ভাই আমি মিস্ত্রিকে বলেছি যে আমার গাড়ির চাকা যদি কোনো গর্ত জায়গায় পড়ে বা টেনশন ব্রেক করি, তো চাকার থেকে একটা চিকচিক আওয়াজ হয়, সেটা খুবই কাঁয়ে লাগে।
তো মিস্ত্রি বললো ওটা কোনো কিছুই না, জাস্ট গ্রিস নেই, চাকার যে রডগুলো থাকে সেই রডে গ্রিস না থাকলেই ওই ধরনের আওয়াজ হয়। তাই মিস্ত্রি নিজেই পেছনের চাকায় আগে গ্রিস করলো, তারপর সামনের চাকায় করবে, বলে দুটো চাকায় করা ভালো, না হলে তোমার যে রডটা আছে ওটা খারাপ হয়ে যাবে। তার জন্য আগে পেছনের চাকায় করে নিল, সামনের চাকায় খুলে সম্পূর্ণভাবে গ্রিস করবে, কারণ সামনের থেকেই আমার আওয়াজটা আসছিলো, পেছনের থেকে অতটা আওয়াজ আসছিল না। তার জন্য সামনের চাকায় আমি বললাম যে সামনের চাকাটা একটু ভালো করে দিও। তো সামনের চাকায় সম্পূর্ণ নাট বাট খোলা হচ্ছে দেখো এখন, তারপরে কী হবে, গ্রিস করা হবে। আর সামনের চাকায় কিন্তু তোমরা প্রতিটা সার্ভিসে গিয়ে গ্রিস করে নেবে, নাহলে কী হবে, তোমাদেরও কিন্তু এই আওয়াজটা চলে আসবে, চিক চিক আওয়াজ। আর এই আওয়াজটা এতই বিশ্রী আওয়াজ, তোমাদের কানে খুব লাগবে। আর সাইডে যদি কোনো লোকজনও থাকে সেও তোমার গাড়ি থেকে তাকিয়ে পড়বে যে কী হচ্ছে গাড়িতে, এতটা পরিমাণে এই আওয়াজটা হয়। এবার হবে হচ্ছে চেন ক্লিন। তো চেন ক্লিন করার জন্য আগে চেনের যে কভারটা থাকে সেটা তো খুলতে হবে, কারণ ওইখানেই সব থেকে বেশি কাঁচটা যায়। প্রথমবার আমার গাড়িতে এত সুন্দর করে কাঁচ করলো, আর চেনটা দেখো হেভি ক্লিন হয়ে গিয়েছে ভাই, আর ক্লিন করার কোনো দরকারই পড়বে না আমার মনে হয়। তো গাইস এবার হবে আমার বাইকে ইঞ্জিন অয়েল ঢালা। আর ইঞ্জিন অয়েল দেখো সামনে নিয়ে এসছে, এটা কিন্তু একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল, হিরোর অরিজিনাল ইঞ্জিন অয়েল। ওটা 10W30 আমি ইউজ করি, মানে এই গাড়িতে 10W30 যায়, আমি ইউজ করি কি, তো তোমরাও সেটাই ইউজ করবে। এতে কিন্তু 1250 ml থাকে, মানে একটা যে ডাব্বা দেখছে একটা ডাব্বায় 1250 ml থাকে। আর আমাদের বাইকে কিন্তু 1600 থেকে 1650 ml ইঞ্জিন অয়েল দিতে হয়। তো তোমরা আবার ভেবো না যে 1250 ml আমি কেন দিচ্ছি, দাঁড়া ওয়েট করো, এখানেই 1250 ml থাকে। আর বাদ বাকি যে 400 mlটা আছে সেটা কিন্তু আলাদা করে দেওয়া হয়, মানে আলাদা একটা জারের মধ্যে নিয়ে আসে, সেই জারের মধ্যে নিয়ে এসে এখানে ঢালা হয়। তো গাইস আমার গাড়ির সার্ভিস সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুধু একটা কাজই বাকি আছে, সেটা হচ্ছে এই বাইকের সফটওয়্যার আপডেট আর কম্পিউটারের সঙ্গে কানেকশন করা, যেটা এখনই কমপ্লিট হবে। দেখতে পাচ্ছ এখানে সব তার সব গুছিয়ে নিচ্ছে যাতে কানেকশনটা করতে পারে ঠিকঠাক। আর এই যে তারটা দেখতে পাচ্ছ, এই তারটা কিন্তু প্রতিটা বাইকে একটা এক্সট্রা করে দেওয়া থাকবে, সেটা তোমরা একটু খেয়াল করলেই পেয়ে যাবে। তো ভাই বাইক আপডেটে বসানোর আগে দেখে নিল যে আমার বাইকে কোনো প্রবলেম বা কোনো কিছু ইস্যু আছে কি। দেখো সম্পূর্ণ ক্লিয়ার দেখে দিল আমার বাইকে কোনো ইস্যু নেই। এরপরে একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে, ওই ফাইল ডাউনলোড হওয়া মানে আমার বাইককে এখন আপডেট দেওয়া হবে। আর আপডেট দেওয়ার জন্য তোমার বাইকের একটা ডিটেলস লাগবে, আর সেই ডিটেলসটা কি জানো, এখানে লেখা শুরু করো, তারপরে আমি তোমাদের বলছি ওটা কি। এটা কিন্তু তোমার বাইকের চ্যাসিস নাম্বার লেখা হচ্ছে, যেটা তোমার ওই যে স্লিপ আছে স্লিপেই থাকবে, এটা বাদ দাও গাইস। কিন্তু আমি তোমাদের একটা কথা বলছি, এই যে আপডেট হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তোমার বাইককে প্রতিটা সার্ভিসে গিয়ে আপডেট করা। দেখো আমি যখন কৃষ্ণনগর সার্ভিস করেছি তখন কিন্তু আমার বাইক আমি বলার পরেও আপডেট করে দেয়নি, আমি বারবার বলেছি আপডেট করে দিন। ওরা কি বলেছে যে কোনো ইস্যু না হলে আপডেট করে দেওয়া যাবে না। কিন্তু ভাই এই সার্ভিস সেন্টারে কিন্তু আমার কিছুই বলে দিতে হয়নি, ওরা নিজেরাই আপডেট দিয়ে দিল, আমার কাছে শুনলো না যে তোমার গাড়ি আপডেট দেবো কি না, জাস্ট ওরা বাইকটা নিল, বললো যে দাঁড়াও আপডেট দিয়ে দেবো, তাই জন্য ওরা আপডেটে বসিয়ে দিয়েছে। দেখো এখানে একটা ফাইল ডাউনলোড হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে না গাইস 3খানা ফাইল ডাউনলোড হবে, পরপর 3টা ফাইল ডাউনলোড হওয়ার পরে আমার বাইক প্রপারলি ভাবে আপডেট হবে। তো ভাই আমি তোমাদের একটা জিনিসই বলবো, তোমরা এই ইম্পর্টেন্ট জিনিস একদমই মিস করবে না। সবার আগে সার্ভিস সেন্টারে গিয়ে বলে নেবে যে তোমরা কি আমার বাইককে আপডেট করে দেবে কিনা। যদি আপডেট করে দাও তাহলেই তোমাদের এখান থেকে সার্ভিস করাবো, আর যদি আপডেট করে না দাও তাহলে তোমাদের এখান থেকে সার্ভিস করাবো না। তো গাইস ফাইনালি আমার বাইকের 3খানা আপডেট কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমার বাইক সম্পূর্ণভাবে রেডি। চলো এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, বিল বাদ বাকি সম্পূর্ণ বলছি, ঠিক আছে বাড়ি যাই আগে বলি। তো গাইস হিরো সার্ভিস সেন্টারে গিয়ে যে আমি এতটা পরিমাণে খুশি হব আমি ভাবতেই পারিনি, ঠিক আছে। তো আমি এখন আছি আমার গ্রামে, মানে বেতা এলাকায় আছি, এই যে দেখতে পাচ্ছি আমাদের মন্দির। তো এইখানেই এসছি তোমাদের একটা কারণেই, যে সার্ভিস কেমন হয়েছে, আমি কেমন খুশি হয়েছি, বিল কত এসছে 3 নম্বর সার্ভিসে, যাবতীয় জিনিস তোমাদের আমি এই ভিডিওতে বলবো। তো গাইস প্রথমেই বলি এর সার্ভিসে কী কী চেঞ্জ হয়েছে। দেখো ভিডিওতে তো তোমরা সম্পূর্ণ দেখেই নিয়েছো, তাই আমি এক্সট্রা কিছু করে বললাম না, তাও একবার নর্মালি বলে দিচ্ছি। চেঞ্জ হয়েছে ইঞ্জিন অয়েল ফিল্টার, প্লাস এইখানে কিন্তু 3খানা আপডেট বাকি ছিল। কৃষ্ণনগর যারা তোমরা সার্ভিস করতে যাও আমি বলবো একদমই যেও না, ঘাটিয়া ইনসান, মানে কি বলবো, ম্যানেজারও ভালো না, ওখানে স্টাফও ভালো না, তোমার গাড়িকে আপডেটও করাবো না। কিন্তু আমি যেখানে সার্ভিস করাতে গিয়েছি, তুমি যদি ওইখানে একবার যাও তুমি ওইখানের প্রেমে পড়ে যাবে, ওইখানের ম্যানেজারের ফ্যান হয়ে যাবে। দেখো বেতার থেকে আমি গিয়েছি, যদিও 1500 টাকা তেল লাগে, কিন্তু ভাই মনের দিক থেকে শান্তি পেয়েছি যে আমার হিরো এক্সট্রিম 250 আর প্রথমবার এত ভালোভাবে সার্ভিস হয়েছে। তো গাইস
আমি ফাইনালি বলছি এক্সট্রিম 250 আরে 3 নম্বর সার্ভিসে কত টাকা লেগেছে জাস্ট তোমরা একবার চেক করো গাইস। এটা হচ্ছে বিল, জাস্ট চেক করো 1766 টাকা লেগেছে মাত্র ভাই 3 নম্বর সার্ভিসে, তাও। আর অনেকের ভাই 1800 2000 টাকা লেগে যাচ্ছে ভাই। আমাকে এক্সট্রা ডিসকাউন্ট পর্যন্ত দিয়ে দিয়েছে ম্যানেজার বলে দিয়েছে যে এত দূর থেকে এসছে, একে কিন্তু বেশি কস্ট নেবে না, বেশি ট্যাক্স নেবে না। ভাই আমি কি বলবো, ফিদা হয়ে গেছি। আমি তো ভেবেছিলাম হামেশাই 2500 টাকার উপরে যাবে। চেন ক্লিন করেছে, ব্রেকে গ্রিজ দিয়েছে, দুটো ব্রেক খুলেছে, চাকা খুলেছে দুটো, ওইগুলোর কোনো চার্জ অ্যাড করেনি। তারপর দেখো এটাও কিন্তু খুলেছিল, এটা খুলেও কিন্তু এর ভেতরে একটা নাট থেকে ওটা টায়ার দিয়েছে, ওটা গ্রিস করেছে, সম্পূর্ণ গাড়ি প্রপারলিভাবে খুলে দিয়েছিল, তোমরা দেখতে পেয়েছো। তো ভাই আমি একটা জিনিসই বলবো, আমি যেখানে সার্ভিস করতে গিয়েছি তোমরা জাস্ট একবার ওইখানে ভিজিট করো, দেখো সার্ভিস কেমন হয় ভাই। আর কি কি লেগেছে এখানে তো তোমরা, আমি আর কি বলবো ভাই, কি কি লেগেছে আর কি বলবো, ভিডিওতে তোমরা তো সব দেখেই নিয়েছো অলরেডি। তো গাইস এই ছিল আজকের সার্ভিসের ভিডিও। তো হিরো এক্সট্রিম 250 আরে 3 নম্বর সার্ভিস কার কার কমপ্লিট হয়নি অবশ্যই করে কমেন্ট করো। আর তোমরা কোথায় সার্ভিস সেন্টারে যেতে চাইছো সেটাও কিন্তু আমাকে বলো। আমি একবার সাজেস্ট করবো গাইস, তোমরা আমার দেওয়া ঠিকানায় সার্ভিস করতে চলে যাও। এটা হচ্ছে জোকা মেট্রো স্টেশনের পাশে একদম শ্রীকৃষ্ণা সার্ভিস সেন্টার। তো গাইস ওইখানে যদি যেতে চাও আমাকে অবশ্যই করে ডিএম করো, আমি পার্সোনালিভাবে ম্যানেজারকে ফোন করে দেবো, তোমাদের পার্সোনালিভাবে একটু এক্সট্রা বেনিফিট দিয়ে দেবে। তো চলো গাইস দেখা পাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, তাদের সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।